হ্যালো গাইস, দিস ইজ মি জিহাদি ফ্রম জিহাদি কফি ওয়ালা। চলছে বারিস্তা ট্রেনিং। আজকে কফি মেনু নিয়ে টুকটাক বারিস্তাদের যে রেসপন্সিবিলিটিসগুলো থাকে সেটা নিয়ে আর কি টুকটাক আলোচনা করব। আমার সাথে দেখতে পাচ্ছেন আপনারা কয়েকজন বড় ভাইরা আছে, বড় আপুরা আছে। তাদের থেকে একটু নলেজ শেয়ার করব যে তাদের থেকে কিছু শেখা যায় কিনা, একজন বারিস্তার কি কি জানা উচিত, কি কি দায়িত্ব একটা ক্যাফেতে। ওকে, যাচ্ছি। হ্যালো রাইসা আপু, কেমন আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু, আপনি তো আমাদের একটা বারিস্তা কোর্স করেছেন, একটা টুকটাক কোশ্চেন করি। ওকে, সো আপনি বারিস্তা বলতে কি বুঝেন? Okay. So, a barista is a person who has the responsibilities to make coffee, know the coffee art, and have in-depth knowledge about coffee machines, instruments, and measurements, recipes, everything. And as well as also knowing how to handle customers, proper servicing, and know about the inventory and also the bakery items, and how to deal with customers in the cashier, and cleaning and maintaining proper hygiene. So these are all the responsibilities of a barista. Great answer. So another thing I would like to share with you. So how do you feel here after complete your course? Okay, so after completing not only after completing, throughout the course I have felt very amazing because the trainer is an amazing person. He is great in making us explaining every single topic very clearly, and also my partners here, they are also amazing. They give us very nice space, and we share our experiences insight about the coffee. And the training was also very good because until I learned something, he always was there, and I had an amazing experience. Thank you for Thank you so much. Your word is so sweet. Thank you so much. Thank So you. আমরা নেক্সট চলে যাচ্ছি। আমাদের আরেকটা আপু আছে, আপু রাত্রি আপু। রাত্রি আপু, আপনি আপনার কাছে কিছু জানতে চাচ্ছি, আপনি কোথা থেকে এসেছেন? আমি আশলিয়া থেকে এসেছি। সো আপনার কাছে আমাদের যে একটা কফি ট্রেনিং প্লেস বা একটা কফি শপ, এই পরিবেশটাকে শেখার জন্য কেমন আপনার কাছে লাগছে, যদি একটু শেয়ার করতেন। এই পরিবেশটা শেখার জন্য খুবই সুন্দর এবং খুবই পারফেক্ট একটা পরিবেশ কফি বারিস্তা শেখার জন্য আমার কাছে মনে হয়। সো আপনি কেন শিখছেন, মানে হোয়াই ডু ইউ চুজ দ্য বারিস্তা কোর্স? বিকজ আই ইমপ্রুভ মাই স্কিলস। Oh, That's nice. why. Oh, exactly right. So, আপনার কাছে একটা ছোট করে একটা কোশ্চেন করি। সো আপনি তো বারিস্তা, এই শব্দটা কোন দেশীয় শব্দ বারিস্তা? এটা একটা ইতালিয়ান শব্দ। এক্স্যাক্টলি রাইট। আচ্ছা, মানে হাউ মেনি টাইপস অফ কফি বিন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড? দ্য 4 টাইপ অফ কফি বিনস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড: আরাবিকা, রোবাস্তা, এক্সেলসা, অ্যান্ড Liberica. Exactly right. So, can you tell me which types of coffee bean is the most common and popular around the world? আরাবিকা। Exactly right. Okay, thank you so much. আমরা আবার আসবো আপনার কাছে, হ্যাঁ? Thank you, sir. Okay. So, এখন আমাদের সামনে আছে সাইফুল ভাই। কিছু জানতে চাই সাইফুল ভাই। সাইফুল, আপনি আমাকে বলেন যে একটা ক্যাপাচিনো বানাতে কত ml এসপ্রেসো হওয়া উচিত? Most probably 60 ml. Okay. So, why not 30? Because the perfect ratio is 1:2. Cappuccino has basically 3 parts: 60 ml espresso, 60 ml milk, and the last part was milk foam. Right, which means you just want to say 1/3 of espresso, 1/3 of yes. milk, and 1/3 of milk foam. Milk foam. আচ্ছা, এই ক্যাপাচিনো কিভাবে নামকরণ হয়েছে, এর আপনি কোনো হিস্ট্রি জানেন? Probably not. আচ্ছা, আমি বলে দিচ্ছি। সো ক্যাপাচিনো হচ্ছে একটা ইতালিয়ান কফি, যেটার ওই কাপুচ্চো নামের একদল পাদ্রি, বা আমরা যে তাবলিগ জামাতে একদল গ্রুপ হাঁটাহাঁটি করি, মাথায় পাগড়ি পরে, সো ওই কাপুচ্চো নামের একটা পাদ্রি ছিল যাদের ব্র্যান্ডের নাম ছিল কাপুচ্চো। সো তাদের মাথায় আবার সাদা রঙের একটা হুডি ছিল। সো হুডি থেকে আসলে ফোমের একটা নামকরণ করা হয়েছে, ফোমের একটা রেশিও, আর কাপুচ্চো থেকে মূলত ক্যাপাচিনো। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আরেকটা কোশ্চেন বলি। মিল্ক, আপনি যে ফ্ল্যাট হোয়াইট কফিটা বানাবেন, এইটার জন্য মিল্ক স্টিমটা কতটুকু হওয়া উচিত, কতটুকু গরম করা উচিত, এবং কিভাবে কত পার্সেন্ট ফোম ফ্ল্যাট হোয়াইট হয়? একটা ফ্ল্যাট হোয়াইটের বেসিক কাপ সাইজ হচ্ছে অ্যারাউন্ড 190 থেকে 200 ml এর মতো, অ্যান্ড এটাকে সিঙ্গেল শর্ট এসপ্রেসো এনাফ। অ্যান্ড মিল্কের যে ফোম রেশিওটা, এটা মিল্কের 5% অ্যারাউন্ড হলেই এনাফ। অ্যান্ড
another? ওকে, জাস্ট আপনি যদি 5% করেন সেক্ষেত্রে কিভাবে মিল্ক স্টিম করবেন বলুন তো আমাকে। এটা মূলত নজলটা অবশ্যই ভিতরে থাকবে, যদি Right. বেশি ফোম না ধরে। ইভেন মিল্ক টেম্পারেচার নর্মালের থেকে কম হবে 50-55 ডিগ্রি। এক্স্যাক্টলি দ্য কারেক্ট অ্যান্সার, রাইট। সো এই ফ্ল্যাট হোয়াইটটা কোন দেশের কফি কোথা থেকে আবিষ্কার হয়েছে বলতে পারবেন? মেবি ইটালি। নো, ফ্ল্যাট হোয়াইটটা হচ্ছে যে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড। সো বোথ কান্ট্রিজ আর দাবি করে যে দে আর ইনভেন্টেড ফ্ল্যাট হোয়াইট, বাট আমরা ধরে নিলাম দুটাই হচ্ছে উৎপত্তিকারক দেশ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সাইফুল ভাই। আচ্ছা, আমাদের সাথে আছে আকাশ। আকাশ ভাইকে জিজ্ঞেস করবে কিছু কোশ্চেন। আচ্ছা আকাশ ভাই, হোয়াট ইজ স্প্যানিশ লাটে? স্প্যানিশ সাথে রেগুলার লাতের মতোই, শুধু আমরা এই যে মিল্কের সাথে কনডেন্স মিল্ক অ্যাড করব। রাইট। সো স্প্যানিশ লাটে কয় প্রকার? দুই প্রকার, হট অ্যান্ড কোল্ড, ভেরি সিম্পল। আচ্ছা, এই স্প্যানিশ লাটে বানানোর শুরু থেকে শেষ পর্যন্ত প্রসেসটা একটু বলে দেন তো। স্প্যানিশ লাতের ক্ষেত্রে আমরা প্রথমেই স্বাভাবিক লাতের মতোই, যে আমরা লাতে বানাই নর্মাল লাতের মতোই, শুধু মিল্কের সাথে কনডেন্স মিল্ক অ্যাড করব, তারপর স্টিম করব, সাথে এক্সপ্রেসোর সাথে যেভাবে আমরা করি পরে ডিজাইন করে দেবো। আচ্ছা, এই স্প্যানিশের জন্য যে কনডেন্স মিল্কটা আমরা ইউজ করব, এটা কখন ইউজ করব? আগে থেকে আমরা রেডি করে রাখবো আর কি। মানে মিল্কের সাথে মিক্স করে প্রি মিক্স করে রাখতে পারি, আবার চাইলে যে কেউ ইনস্ট্যান্ট কফিও এটা বানাতে পারে, লাইক এসপ্রেসোর সাথে মিক্স করে। বোথ আর রাইট ওয়ে, রাইট? ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ আকাশ ভাই। আচ্ছা, আমাদের সাথে তসলিম ভাই। ছোট একটা কোশ্চেন করি, তসলিম ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আপনি এটা ধরুন, আপনি আমাকে বলুন যে V60 মেকিং রেশিও কত? V60 মেকিং রেশিও হচ্ছে যে আপনার 1:15। 1:15, তার মানে একের সাথে 15 আছে। একের সাথে 15। আপনি যদি 20 গ্রাম কফি বিনটা নেন সেক্ষেত্রে পানির পরিমাণ কত হবে? 20 গ্রাম পানি গ্রাম হচ্ছে আপনার 15x20 যেটা দিয়ে রাইট রাইট, মানে তার মানে 300 হয়। ওকে, 300, জি। এই V60 কফিটা কত মিনিটের মধ্যে বানানো উচিত বলে আপনি মনে করেন? হচ্ছে বেসিকটা 3 মিনিটের মধ্যে বানাতে হবে। রাইট, এক্স্যাক্টলি। ওকে, আপনি আমাকে বলুন এই V60 কত সালে আবিষ্কার হয়েছে? এটা হচ্ছে যে আপনার 1800 শতক যেটা আর কি। আচ্ছা, কেউ বলতে পারছেন? আচ্ছা সাইফুল ভাই, আপনি একটু বলেন তো V60 কত সালে আবিষ্কার হয়েছে, কে আবিষ্কার করেছে, কেন করেছে? 2004 যে আবিষ্কার করছিল সে কোম্পানির নাম হচ্ছে দ্য হ্যারিও। রাইট রাইট, ওকে। সো কেন আবিষ্কার করেছে এটা? এত এসপ্রেসো মেশিন থাকতে, এত মেকানিজম থাকতে, এত হ্যান্ড ভিউড, হোয়াই চুজ দ্য হ্যান্ড ভিউড ম্যানুয়াল ব্ল্যাক কফি? এক্স্যাক্টলি। So people knows black coffee, which is why Okay. for the homemade or other occasion, people can having like black coffee. Maybe এই কারণে হতে পারে। আর জিজ্ঞেস করে নিব দ্য হ্যারিও কোম্পানির কাছে। ওকে, যেহেতু এখন Okay. বেঁচে আছি আমরা। Okay. ওকে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আমাদের সাথে এখন কে আছে দেখি। আচ্ছা, এই যে আমাদের সাথে আছে আলামিন ভাই। লুকস লাইক দ্য হেয়ার। আমি যদি ফেসটা আটকে দিই, দেখেন পলক, জুনায়েদ আহমেদ পলক। ওকে ওকে, সো সরি আলামিন ভাই, আপনি আমাকে বলেন দুধটা যে আমরা গরম করি কফির জন্য কত ডিগ্রি টেম্পারেচারে? 65। রাইট, 65 ইজ দ্য কারেক্ট অ্যান্সার, বাট আমরা চাইলে 70 ডিগ্রিও করতে পারি, তবে ম্যাক্সিমাম হচ্ছে 60-65। নট মোর দ্যান 72 ডিগ্রি সেলসিয়াস। ওকে, আচ্ছা আচ্ছা, এটাকে বলতে পারেন কেনই আমরা 60 ডিগ্রি বা 65 ডিগ্রি বা 70 ডিগ্রি গরম করি, এর বেশি কেন করি না? এটা কফি টেস্টের জন্য। হ্যাঁ, এক্স্যাক্টলি টেস্টের জন্য। তবে আরো কিছু তথ্য অ্যাড করা যায়, যেমন মিল্কের একটা সুইট ব্যালেন্স একটা টেস্ট থাকে, যেটা কফির সাথে মিক্স হওয়ার জন্য যারা গবেষণা করেছে দুধ নিয়ে, তারা বলেছে 72 ডিগ্রি। ওকে ওকে, আমাদের সাথে আছে কে এখন? দেখি দেখি দেখি। আবির ভাই, আপনি লুকাচ্ছেন কেন? আপনার কোনো ভয় নেই, আমি আপনার সাথে আছি। ওকে, আপনি ধরুন। আবির ভাই, আপনি কতদিনের কোর্স করছেন? 10 দিন। 10 দিনের, একটু উপরে নেন। আচ্ছা, এই আপনি কি মনে করেন 10 দিন আপনি কিছু কি শিখতে পেরেছেন? জি। আচ্ছা, আপনি কয়টা ডিজাইন পারেন? 2টা। ওকে, আপনি আমাকে ছোট একটা বলেন তো, হোয়াট ইজ আমেরিকানো? আমেরিকানো কি কফি, কিভাবে বানায়? যে হ্যাঁ, ব্ল্যাক কফি। ওকে, নাইস। তারপরে কিভাবে বানায়? আপনি যেভাবে বানান, আমি খাই, আপনি খান, উনি খায়, সো কিভাবে বানায়, দ্যাটস ইট। ওকে, প্রথমে কফি বিনটা গুঁড়ো করে নিই, রাইট? গুঁড়ো করে নেই, এরপরে তারপরে যে গরম প্রথমে এসপ্রেসো বের করে, রাইট? এসপ্রেসোর সাথে কি মিক্স করা হলে আমেরিকানো বলা হয়? জাস্ট গরম পানি। গরম পানি, রাইট রাইট, কারেন্ট, হাততালি কই। আচ্ছা, এবার আমরা আমাদের ক্যামেরার পিছনে আছে আমাদের মোস্ট অফ দ্য সিনিয়র বড় ভাই জুবায়ের ভাই, তার কাছে চলে যাব। ক্যামেরাটা ট্রান্সফার করবে সাইফুলের কাছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সো হ্যালো জুবায়ের, কেমন আছো? আই এম ফাইন। আপনি কেমন আছেন? আমি আছি আলহামদুলিল্লাহ। জুবায়ের, তুমি কোন ক্লাসে পড়ছো এবার?
সামনের বছর ক্লাস 9-এ উঠবো তার ইনশাআল্লাহ। মানে তুমি এখনো এইটাই আছো, বাট কিছুদিনের মধ্যে 9-এ Nine-এ উঠে উঠবো, যাবে। জি। আচ্ছা, সো তুমি এত প্রফেশন থাকতে, মানুষ এত কাজ শিখে, তুমি বারিস্তা কেন হতে হবে তোমার? আসলে বারিস্তা বলতে কোনো প্রফেশন আছে আমি আদৌ জানতাম না, বাট আসলে আমি সোশ্যাল মিডিয়াতে দেখলাম যে রং দিয়ে ডিজাইন প্র্যাকটিস করা হতো, যেটা মানে এখন এটা কফি নাকি চা সেটা আমি জানতাম না, বাট যখন আমি দেখি যে ডিজাইন করতেছিল তখন আমি ভাবলাম যে এটা আসলে কিভাবে করে বা কোথায় শেখানো হয়। পরে আমি জানতে পারি যে এইখানে আসলে এরকম কফি ডিজাইন কিংবা লাতে আর্ট, এখন আমরা বলি যে লাতে আর্ট, বাট আমি ওই সময় তো ভেবেছিলাম এটা কফি ডিজাইন। সো কফি ডিজাইন এটা শেখানো হয়। সো আমার এই প্রফেশনের প্রতি আকর্ষণ হয় হচ্ছে মূলত এই কফি ডিজাইনটা দেখে। সো যখন আমি কফি ডিজাইনটা দেখি, এখানে আসি, এখানে আমি জিহাদ ভাইয়ের সঙ্গে কথা বলি, তো উনি আমাকে এখানে কাজ শেখার পারমিশন দেয়। তো আর এরপর আস্তে আস্তে আমি ক্লাস 8-এ প্রথম থেকে আমি শুরু করি। এখন এই বছরটা শেষ হলে আমার প্রায় 1 বছর এক্সপিরিয়েন্স কমপ্লিট। আলহামদুলিল্লাহ জিহাদ ভাইয়ের আন্ডারে থেকে আমি মোটামুটি প্রায় ভালোই শিখেছি আমি মনে করি, এবং যত আমার এক্সপিরিয়েন্স বাড়বে আমি ভাববো যে আমার আরও শেখা ভালো হবে। সো এখন যেহেতু আমি যেটা ভাবছি যে আমার প্রথমে আমি কফি ডিজাইনের উপরেই কিন্তু আকর্ষিত হয়ে আমি এখানে এই প্রফেশনে যোগদান হয়েছে, কিন্তু আমার যেটা মনে হচ্ছে যে একজন বারিস্তার আসলে ডিজাইনই আসলে মেইন না, মানে ডিজাইন এটা একটা অপশনাল, মানে ট্যালেন্টের বিষয়। বাট একটা বারিস্তা কি, একজন বারিস্তা হচ্ছে একজন কফি মেকার, কফি আর্টিস্ট, যার কিনা এসপ্রেসো সহ অন্যান্য বিভিন্ন ভেরিয়াস টাইপস অফ কফির উপর নলেজ থাকবে, এবং পাশাপাশি সে কফি বার কিংবা এই কফি শপ বা কফি হাউস আমরা যেটাই বলি না কেন সেটা কিভাবে পরিচালনা করতে হয় সেটা জানবে, এবং পাশাপাশি ক্লিনিং ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট, অর্থাৎ একটা কফি বার ক্লিনিং করা অবশ্যই শিখতে হবে। কারণ আমরা জানি যে কোনো জায়গায় পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ, এটা আমরা সকলেই জানি। সো দ্যাট একটা কফি বার পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, না হয় কাস্টমার আসবে না। ও হ্যাঁ, আরেকটা কথা যেটা কাস্টমারের ব্যাপারে যদি বলি, যেহেতু এটা একটা বিজনেস পলিসি বা বিজনেসের পার্ট, সো দ্যাট কাস্টমার সার্ভিস আমার 100% হতে হবে, এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয়। সো এতটুকুই। আচ্ছা, তার মানে তোমার অ্যাকচুয়াল উদ্দেশ্যটা কি, শিখার পরে কি করতে চাও? শিখার পরে আমি যদি স্টুডেন্ট ভিসায় যদি বাইরে যাওয়ার আমার সুযোগ হয়, আল্লাহ যদি করে, তাহলে আমি বাইরে গিয়ে এই কাজটা আমি কাজে লাগাতে পারবো। পাশাপাশি আমার আসলে একটা মানে আমি একজন কন্টেন্টার হতে চেয়েছিলাম, কিন্তু কোন বিষয়ে হব সেটা আমি মানে ভাবতে পারিনি। সো পরে যখন ভাবলাম যে না, এই বিষয়ের উপর কন্টেন্ট করলে খারাপ হয় না, দেখি যে মোটামুটি ভিউ এবং অন্যান্য জিনিস ভালো হয়, সো দ্যাট আমি এটার উপরও তার মানে কন্টেন্ট তুমি করছি। ইনসাইডও ইনকাম করতে চাও এবং ফ্রম দ্য অনলাইন সাইট থেকেও ইনকাম করতে চাই। ইনকাম না, টাকা বড় বিষয় না, আমি একটু ফেমাস হতে চাই, এটাই হলো বড় কথা। তুমি ফেমাস হতে চাও নাকি? ফেমাস হতে টাকাও আসবে অবশ্যই, সেটা হলেও হবে, সমস্যা নেই ওকে, গুড জব ইনশাআল্লাহ। জুবায়ের, আশা করছি তুমি আরো ভালোভাবে শিখবা। আমরা চাই তুমি ইনশাআল্লাহ। শিখো, আমার থেকে আরো অনেক বেশি শিখো, ঠিক আছে? জি, এবং তুমি অবশ্যই, পারবা। ইনশাআল্লাহ। ঠিক দোয়া না? করবেন, ঠিক। ওকে গাইস, সো মোটামুটি আমাদের একটা নলেজ নেয় এবং আমাদের যে প্রফেশন সম্পর্কে টুকটাক নলেজ সবাই দিল। সো সবাই খুব ভালো বলেছে, আমি যা জানি না তার থেকেও তারা অনেক বেশি জানে। সো সবার জন্য শুভকামনা, এবং আপনি যদি চান আমাদের মতো ছোটখাটো বারিস্তা হতে, তাহলে ইউ ক্যান কন্ট্যাক্ট উইথ আস। আমার অবশ্যই ক্যাপশনে নাম্বার দেওয়া থাকবে। সো দেখা হবে আরেকদিন অন্য একটা ভিডিওতে। গেলাম, আসসালামু আলাইকুম।